একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝেই দোয়া চাইতো। ওই ছেলেটা আমারে কত কয়দিন আগে ফোন দিয়া কইতাছে, হুজুর আমার আব্বাজান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে। আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে। আমি আমার আব্বারে কইছি, বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন, আপনি দি গরুটা বিক্রি করে দিতেন। হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাইয়া দিয়া যাওয়ার সময় বলছে, পুত্রে বিদেশ যা কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিমু। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, আজকে 3 মাস হয়ে যায় আমার আব্বা আমার ছাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরারে বড় কষ্ট করে মানুষ করছে। হুজুর আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি, কিন্তু আমার আব্বা না। আল্লাহ এখানে কত সন্তানেরা জানি এমন আব্বার ছাড়া এই কোরবানির ঈদটা কাটাইছে। ও দয়াল, আম্মা আব্বা যদিও নিজেরা কোরবানি দিত না, মানুষের বাড়ি থেকে, সমাজ থেকে, পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো 2টা টুকরা আলু বাড়াইয়া দিয়া মা গোস্তটা রান্না করতো। পুত্রে একবেলা বেশি খাওয়াইতো, মা আলু ঝুল্লি দিয়া ভাত খেয়া ফালাইতো। জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত বিপ্লব, তার আম্মা ইন্তেকাল করতে আজকে 17 দিন হয়ে যায়। তার আম্মারে যারা ঈদ কাটাইছে, আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। রাব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এ আলিপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো। আমার একজন ভাই ভৈরবের আগানগর থেকে শফিক ভাই, ওনার আম্মা আব্বার সন্তানের জন্য দোয়া চায়, তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মা দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ভক্ত শামীম অসুস্থ, তার আম্মা অসুস্থ, দোয়া চাই তারা শেফা দান করো। বিশেষ করে আমার আম্মা জান আজকে 1 মাস 2 দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ। আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানায়া রাখছেন। আপনার দরবারে তওবা করি, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। এখানে যেই যেই সন্তানদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়, আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়। মাপ চাই আপনার দরবারে। ও দয়াল, আমাদের হায়াত থেকে একটু হায়াত দিয়া হইল আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন। আম্মা আব্বা বাইচা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসুদ গুলো পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসিতে खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, একটু
একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পকরা মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে এই মাহফিলে যিনারা সদারত করতেছেন দুইজন মাশায়েখ আযম পীর সাহেব হুজুর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পীরজাদা হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদেরী সাহেব সহ পীর মুফতি আব্দুস সাত্তার আল কাদেরী সহ যত উলামায়ে কেরাম সদারত করতেছেন, আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব কেবলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম, আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার হোমনা আলিপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া প্রজেক্টরের অন্তরালে যারা আছো তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়ো, কিরে ভাই, দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হয়েছিল রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা? দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকার আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাফালাফি করে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লাল লাল হয়ে গেছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো হোমনা দুলালপুরের বাজারের কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছি। ডাকলে নি জুড়াইব মন, জপলে নি পান ঠান্ডা হবে, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ
বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো